কাঁচামরিচ দিয়ে দিচ্ছে অনেকগুলো। সমস্যা নাই, এই যে রানী বেগম ঝাল খাইতে পারে, সমস্যা নেই। তারা মরিচের ভিতরে জন্ম হয়েছে, আমাদের মরিচ কিনতে হয় না, এটা জানেন তো আপনি? আমাদের ফসল আছে। পচা পেঁয়াজও আছে। পচা পেঁয়াজ খাই, ভালো পেঁয়াজ খাই। পেঁয়াজের জন্য আমাদের ঘরে যেতে পারতাম না, তখন ছোটবেলার গল্প এটা। মানে আমরা পেঁয়াজের উপর দিয়ে যাইতাম, আর এখন তো তেমন করে না, অল্প অল্প করে করে, কিন্তু আগে করতো অনেক। মানে রে প্রত্যেক দিন কামলা না নিলেও 5টা থাকবো, মানে না নিলেও, আর এমনি 10টা 20টা থাকবেই, 15টা থাকবেই। তো এটা আগের কথা। জামালপুর দেখলাম তোমার বাড়ির লগে এরকম ক্ষেতের ভিতরে একদিক হলো, এক ক্ষেতের ভিতরে আলু, পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো, ধন্যপাতা, একটা ক্ষেতের ভিতরে। আর পরে আমি গেলাম, বাইরে হলাম আমরা নিজেরা খাই, এটা তো কোনো সার নাই, কোনো ওষুধ নাই, কিছু নাই, এইটা একদম ফ্রেশ, এটা তো কোনো ঝামেলা নেই। আর এখন তো সব জায়গায় দেয় কীটনাশক, সব জায়গায় ব্যবহার করে, না দিলে হয় না মনে হয়। মায়ের কিন্তু একটাও মাটিতে পড়বো না, জামালপুর বাড়ি আমার, ঠিক আছে? কথাটা কি বলছে আবার বলেন দেখি, অনেক দূরেতে বলছেন, কাছে এসে বলেন কি বলছেন? বলছি যে তোমরা বাটপার হলো। ঠিক আছে, বাটপার হলো ভালো মানুষ, ঠিক আছে। তোমরা মানুষের লগে ভেজাল করো। তো অনেক দিন পরে কিন্তু আসলেই সেলিম ভাইয়ের সাথে দেখা হয়েছে না, অনেক দিন পরে। এতদিন কোথায় ছিলেন? তো দেখি না তো, অনেক দিন থেকে তো দেখি না, আসেন না, বা আমগো কাজ লাগে না, তাই না? ওই তো আমাদের বাড়ি থেকে আসার পরে তো আর দেখি না, ওই যে গেলাম, যে আমাদের বাড়িতে গেলেন না? আমাদের বাড়িতে গেছিল তো সেলিম ভাই। তো আমাদের দেশে যায়, মাঝে মাঝে যায়। তো সে ওইদিকে বিয়ে করছে, ময়মনসিংহে মানুষ। তো ওখানে কি, ওখানে যে যান মেয়ে দিছেন, তো কবে থেকে যান না? এক জায়গায়। ও আচ্ছা।